গণভোট বলুন কিংবা সাধারণ নির্বাচন, কোনো ভোট কিংবা নির্বাচনী বা কোনো রাষ্ট্রীয় কর্মকাণ্ড কিংবা কোনো আইনগত কর্মকাণ্ড এই দখলদার গঙের অধীনে আইনগতভাবে সাংবিধানিকভাবে সিদ্ধ হতে পারে না, গ্রহণযোগ্য হতে পারে না। কারণ তাদের নিজেদেরই আইনগত কোনো ভিত্তি নেই, তারা নিজেরাই অবৈধ, তাদের নিজেদেরই কোনো বৈধতা নেই। কাজে তাদের অধীনে গণভোট বলুন বা সাধারণ নির্বাচন বলুন, আমরা যাই ভাবছি, যাই দাবি করছি, আমাদের দাবিটা অমূলক। এটা আমাদেরকে বুঝতে হবে, কারণ তারা অসাংবিধানিক অসাংবিধানিক পন্থায় একটা নির্বাচিত সরকারকে বেকায়দায় পেলে, চক্রান্তমূলকভাবে একটা নির্বাচিত সরকারকে বেকায়দায় পেলে দেশকে বর্তমানে সরকার শূন্য করে রেখেছে। একটা দেশব্যাপী চরম অরাজক পরিস্থিতি সৃষ্টি করে, অরাজক পরিস্থিতির মাধ্যমে তারা দেশকে একটা চরম অস্থিতিশীল পর্যায়ে নিয়ে গিয়ে আজকে দেশকে সরকার শূন্য করে রেখেছে। কাজেই এই দখলদার গঙের অধীনে কোনো নির্বাচনী বৈধতা পাবে না, বৈধতা পেতে পারে না। এখন তারা অনুসরণ করছে হ্যানা ভোটের ক্ষেত্রে জেনারেল জিয়াউর রহমান যখন সেনা ছাউনি থেকে বেরিয়ে এসে সিপাহী জনতার বিপ্লবের নামে সেনা অভ্যুত্থান ঘটিয়ে, মিলিটারি কু ঘটিয়ে আমাদের ক্ষমতার মসনদ দখল করেছিল। অতঃপর হ্যাঁ না ভোট দিয়ে, তথাকথিত হ্যাঁ না ভোট দিয়ে বৈধতা নেবার চেষ্টা করেছিল, সেই রকম একটি মডিউল তারা ফলো করছে। কিন্তু আদতে বাংলাদেশ এখন সেই জায়গাটায় আর দাঁড়িয়ে নেই। বাংলাদেশের মানুষ এখন অনেক ওয়াকিবহাল, বাংলাদেশে এখন অনেক দূরে গিয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূরে গিয়েছে। কাজে জেনারেল জিয়াউর রহমানের মডিউল অনুসরণ করে ক্ষমতায় টিকে থাকার যে প্রচেষ্টা, তাতে সফল হবে বলে আমি মনে করি না।